আজ আমরা কথা বলবো স্ল্যাশ অ্যান্ড স্প্রেড টুল নিয়ে। টুলটিকে আমরা যদি প্রেস করে রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটি ছাপ টুল ওপেন হলো। একটি হলো ফুলনেস পয়েন্ট টুল আর একটি ফুলনেস লাইন টুল। আমরা প্রথমে দেখব ফুলনেস পয়েন্ট টুলটি। আমরা একটি শেপ নিলাম। এখন যদি আমরা স্ল্যাশ অ্যান্ড স্প্রেড টুল থেকে আমাদের ফুলনেস পয়েন্ট অপশনটি সিলেক্ট করে আমাদের শেপের কোনো একটি পয়েন্টের উপরে ক্লিক করে এর বিপরীত অথবা অন্য যে কোনো একটি পয়েন্টে আমরা তাহলে দেখতে পাচ্ছেন একটি লাইন ড্র হলো। এখন যদি আমরা কোনো একটি অংশতে আমাদের কার্সরটি যখন আমরা হোভার করছি স্কাই ব্লু কালারের মার্ক চলে আসছে। আমরা যে সাইডটা সিলেক্ট করব ওই সাইড ধরে আমরা যদি এভাবে প্রেস করি সেক্ষেত্রে ওই সাইডটি মুভ হয়ে অন্য সাইডে চলে যাবে এবং যে গ্যাপটি তৈরি হবে সেই গ্যাপটি ফুলনেস টুল পূরণ করে দিবে। এই জন্য এই টুলটির নাম স্ল্যাশ অ্যান্ড স্প্রেড, মানে ছড়িয়ে দেয়া। আমরা যখন এটাকে ছড়িয়ে দিলাম যে ফাঁকা অংশটি অটোমেটিক্যালি পূরণ হয়ে গেল। একইভাবে আমরা যদি কোনো একটি লাইনকে এক্সাক্ট করতে চাই আমরা এটাকে ক্লিক করে দেন শিফট প্রেস করে যদি আমরা এভাবে অন্য পয়েন্টটা ড্র করি, দেন আমরা যদি চাই যে দুটি লাইনই সরে যাক সেক্ষেত্রে আমরা এরকম যখন দুটি সাইডে আমাদের স্কাই ব্লু কালার হবে তখন আমরা যদি এভাবে প্রেস করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা একই সাথে মুভ হচ্ছে, একই সাথে কার্ভ হচ্ছে, অথবা আমরা যে ফুলনেসটা করতে চাচ্ছি সেই ফুলনেসটা হচ্ছে। আর যদি চাই যে না আমরা একটা অংশকে করব সেক্ষেত্রে আমরা ব্যাক করি। ক্লিক করার পরে আমি যদি চাই শুধু এই অংশটাকে আমি ফুলনেস করব, এভাবে ক্লিক করে এক সাইড সিলেক্ট করে আমরা যদি এভাবে ড্র্যাগ করি সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এটা ফুলনেস হয়ে যাবে। এই হলো আমাদের ফুলনেস লাইন টুলের কাজ। আবার এই কাজটাকে আমরা আরও অ্যাকুরেটলি করার জন্য আমরা শেপটিকে ডিলিট করে নতুন একটি শেপ নেই। শেপ নেওয়ার পরে আমরা যদি আবার ফুলনেস পয়েন্ট টুলটিকে সিলেক্ট করি, আমরা এখন কোনো একটি পয়েন্টে ক্লিক করে দ্বিতীয় পয়েন্টে ক্লিক করার পরে আমরা যখন এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করা অবস্থায় যদি আমরা রাইট ক্লিক করি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো অথবা নির্দিষ্ট মেজারমেন্টে আমরা এটাকে ফুলনেস করতে পারবো। ডিস্টেন্স, আপনি কত ডিস্টেন্সে এটাকে ফুলনেস করতে চাচ্ছেন, এখানে 3 অলরেডি সিলেক্ট আছে। আমি এটাকে যদি 10 করে দেই দেখতে পাচ্ছেন এটা ছড়িয়ে যাচ্ছে। আমি এটাকে 40 করি, এটা একদম রাউন্ড কার্ভ হয়ে গেল। সেম কাজটা আমরা নিচের থেকেও করতে পারবো। আমরা এটাকে যদি 3-তে নিয়ে যাই, এখন যদি আমরা নিচের অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকি, আমাদের 12 আছে অ্যাঙ্গেল, আমরা এটাকে 45 করলাম, দেখতে পাচ্ছেন বাড়ছে। এটা 80 ডিগ্রি করে দিলে এটা সম্পূর্ণরূপে সার্কেল হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে ওকে করি এটা হবে না, কারণ একটা লাইনের উপরে অন্য একটি লাইন অ্যাড হয়েছে যার জন্য এটা নিচ্ছে না। এখন আমরা যদি পুনরায় এভাবে ক্লিক করে এবার যদি আমরা এটাকে 180 না করে 179 করি, দেখতে পাচ্ছেন এটা ফুল কার্ভ হলো। এখন আমরা ওকে করলে এটা হবে। এই হলো আমাদের ফুলনেস পয়েন্ট অপশনের কাজ। আমরা এখন দেখব ফুলনেস লাইন। আমরা ফুলনেস লাইনকে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনটি সেটি চেঞ্জ হয়ে গেল। আমরা একটি নতুন শেপ নেই। সাপোজ আমরা একটি কলার ড্র করব। আমরা যদি একটি কলারের প্যাটার্ন দেখি,
একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটাকে আমরা ওপেন করি। এভাবে কলারের প্যাটার্নটা একটু কার্ভ আকারের হয়। তো এই কার্ভটা আমরা করতে পারবো ফুলনেস লাইনের মাধ্যমে। এটা ফুলনেস লাইন অপশন সিলেক্ট আছে। আমরা এই অবস্থায় একটি শেপ নিলাম। সাপোজ এটা আমাদের কলারের মেইন শেপ। এখন আমরা কলারের ফুলনেস তৈরি করব। সেক্ষেত্রে আমরা ফুলনেস লাইনটি সিলেক্ট করে, ফুলনেস লাইন বলতে একটি লাইন নিয়ে কাজ করা, এখানে লাইন মেনশন করা আছে দেখতে পাচ্ছেন। আমি এখন যদি এখানে ক্লিক করি লাইনের শুরুতে এবং এই লাইনটি যেখানে শেষ হয়েছে সেখানে, একইভাবে আমার সেকেন্ড লাইনটি সিলেক্ট করতে হবে যেটাকে আমরা ভিত্তি হিসেবে কার্ভ করব। আমি এখানে একটি ক্লিক করলাম এবং এখানে করার পরে আমাদের একটি ডায়লগ বক্স চলে আসলো। আমরা যদি ডায়লগ বক্সটা থেকে এটা বাড়াই, দেখতে পাচ্ছেন একদিকে এটা কার্ভ হচ্ছে। এখন এইখানে আমাদের ডিরেকশন নামের একটি অপশন আছে। এই ডিরেকশন থেকে আমি ডিরেকশন করে দিতে পারবো আমার কার্ভটা কোন দিকে হবে। এখন আছে স্টার্ট পয়েন্টে, আমি যদি এটাকে এন্ড পয়েন্টে দিই তাহলে এই দিকটা কার্ভ হবে। আমি দেখাচ্ছি, এখন এই দিকটা কার্ভ হচ্ছে। এখন যদি চাই যে না আমার দুই দিকে সমানভাবে কার্ভ হোক, সেক্ষেত্রে আমি যদি বোথ দেই, দেখতে পাচ্ছেন দুই দিক কার্ভ হচ্ছে। আমরা যদি এটাকে বাড়াই, ফুলনেস লাইন লেন্থ যদি বাড়াতে থাকি, সেক্ষেত্রে এটা নিচের দিকে কার্ভ হচ্ছে। আমরা যদি এটাকে কমাই, সেক্ষেত্রে এটা উপরের দিকে কার্ভ হবে। এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা কার্ভটা কোন দিকে করব। সাপোজ এই আমাদের কার্ভ হয়ে গেল। অথবা সেম কাজটা এখানে যে ডিস্টেন্স মুভ দেখতে পাচ্ছেন এটা দিয়েও করা যাবে। সেক্ষেত্রে আপনি যদি এভাবে ডিস্টেন্স মুভ করতে থাকেন, কত ডিস্টেন্সে আপনি এটা করতে চাচ্ছেন এখান থেকে বলে দিলে এটা কার্ভ হতে থাকবে। ইভেন এটাকে কার্ভ করতে করতে আপনি একটি সার্কেলে পরিণত করতে পারেন। আমি যদি দেখাই, আমার পপআপটা এদিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল সার্কেল হয়ে যাচ্ছে। একদম পূর্ণ সার্কেল তৈরি করা যাবে। শুধু লাইনটিকে আমরা অ্যাড করলে এটা আর কাজ করবে না। আমরা যদি আরেকটি করি, দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। একইভাবে স্ল্যাশ লাইন লেন্থ আছে এখানে, এটা দিয়ে আমরা যেটা করতে পারবো আমাদের লাইনটিকে আবার সরিয়ে দিতে পারবো এভাবে। অথবা এটাকে আমরা আরও কাছাকাছি নিয়ে আসতে পারবো এই টুলটির মাধ্যমে, যে কাজটা আমরা পূর্বেও করতে পারছি উপরের দুটি অপশনের মাধ্যমে। এই দুইটি অপশনের কাজ প্রায় সেম এবং সেম এখানে ডিস্টেন্স মুভ রয়েছে। এটা এখানে দুইটি লাইন নিয়ে কাজ করে, একটি হচ্ছে ফুলনেস লাইন যেটা উপরের লাইনটা, আরেকটি হলো স্ল্যাশ লাইন যেটা হলো নিচের লাইনটি। অর্থাৎ আপনি প্রথমে যে লাইনটি সিলেক্ট করবেন সেটি হলো ফুলনেস লাইন এবং দ্বিতীয় লাইনটি হলো স্ল্যাশ লাইন। দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে, লিঙ্ক আইকন, যে আইকনটা এখন আনচেক অবস্থায় আছে। আমরা যদি এটাকে চেক করি, এখন যদি কোনো একটি পার্ট আমরা পরিবর্তন করি, দেখতে পাচ্ছেন একই সাথে দুইটি পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা আমরা উঠিয়ে দিলে একটি পরিবর্তন হবে, মানে একটা সাইড পরিবর্তন হবে। এখন যদি আমরা কলারের একটি অংশ করতে চাই, যে আমরা একটি শেপ নিব এবং শেপটি দিয়ে কলারের একটি পার্ট করব, সেটাও আমরা করতে পারবো। আমরা ফুলনেস লাইনটি নিব, আমরা নির্দিষ্ট একটি পয়েন্ট সিলেক্ট করব। সাপোজ আমরা এখান থেকে এই পর্যন্ত এতটুকু জায়গা আমরা কার্ভ করব, এখান থেকে এই পর্যন্ত কার্ভ করব। এখন দেখতে পাচ্ছেন আমার শুধু এতটুকু জায়গায় সিলেক্ট হলো। এখন আমরা এভাবে যদি
এটাকে কার্ভ করি, এটা শুধু একটি অংশই কার্ভ হলো। এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার স্ল্যাশ লাইন বোঝাচ্ছে এই পয়েন্টটাকে, এবং আমার ফুলনেস লাইন বোঝাচ্ছে আমি যেটা ফার্স্টে যে লাইনটা সিলেক্ট করেছিলাম সেই লাইনটাকে। এখানে এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার একটি কলারের হাফ প্যাটার্ন হয়ে গেল। এখন আমরা এটাকে ওকে করে যদি স্মুথ কার্ভ টুল নিয়ে এভাবে কর্নারটাকে কার্ভ করে দেয়, এটা একটি কলারের একটি অংশ হয়ে গেল। এবং এভাবে ধরে সিমেট্রিক প্যাটার্ন করে যদি বাকি অংশ বসিয়ে দেয়, এটা কিন্তু একটি সম্পূর্ণ কলার প্যাটার্ন হয়ে গেল। এই হলো আমাদের ফুলনেস লাইন অ্যান্ড ফুলনেস পয়েন্ট টুলের কাজ, যাকে একত্রে স্ল্যাশ অ্যান্ড স্কচ টুলস বলছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়।